হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাইন্যান্সে কিভাবে আপনার লস লস কম হয়ে প্রফিট বেশি করা যায়, সেই টেকনিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে আমি স্পট ট্রেডিং এর মাধ্যমে কিভাবে আপনি লস কম করে প্রফিট বেশি করতে পারবেন, সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা হচ্ছে স্পট ট্রেডিং এ আমরা হচ্ছে আপনি হচ্ছে ডজ ইউএসডিটি এই পেয়ারটা আপনারা করে রাখবেন। এবং এই পেয়ারটা যখন আপনি করে রাখবেন, করে রাখেন এখন আমরা হচ্ছে এই যে ডর যে আমার যে কয়েন রয়েছে, কয়েনটা হচ্ছে আমরা সেলিং করব। সেলিংয়ের মাধ্যমে আ ট্রেলিং স্টপ করব। তার মাধ্যমে আমরা অল্প লসে আমাদের প্রফিট বেশি হবে এবং হচ্ছে আমাদের প্রফিট বেশি হবে। তো আমরা দেখেন এখানে ট্রেড সিলেক্ট করে রাখবো এবং স্পট ওয়ালেটে ডজ এবং ইউএসডিটি এই পেয়ারটা আমরা সিলেক্ট করে নিব। এবার সিলেক্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে যেহেতু সেল করব, সেলিংয়ে এখানে ক্লিক করব এবং লিমিটের জায়গায় আমরা তো এর আগে লিমিট নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলব ট্রেলিং স্টপের মাধ্যমে। ট্রেলিং স্টপের মাধ্যমে আপনি হচ্ছে ট্রেলিং যে ডেলটা তার মাধ্যমে প্রফিট করতে পারবেন। তো এখানে দেখেন 1% আমরা এখানে দিয়ে রাখছি এবং দেখেন ডজ কয়েনের যে ডলার রেট, সেই রেটটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখেন 0.16 সামথিং। আর আমার এখানে দেখেন আমার এখানে ডল আ ডজ কয়েন রয়েছে ৯৮ টি। ৯৮.৪৪, আচ্ছা যাই হোক ৯৮ টি। এখন আমাদের এই যে ট্রেলিং ডেল্টা, এই ট্রেলিং ডেল্টাটা দেখেন। এই ট্রেলিং ডেল্টাটা আমি 1% রেখেছি এবং এটা আমি বিস্তারিত বলব যে কেন 1% রাখলাম। তো এখন আমরা এখানে দেখেন 1% দেওয়ার পরে আমরা এখানে লিমিটের জায়গায় আমরা এখানে লিমিটের জায়গায় আমরা যেহেতু এখানে $16 ইউএসডিটি চলছে, আমরা এখানে ট্রেলিংয়ের জায়গায় 0.19 লিমিট ইউএসডিটি দিব এবং অ্যামাউন্টের জায়গায় আমি 20 ডজ কয়েন আমি সেল করব। তো আমার তো এখানে 98 রয়েছে, 98 কয়েন রয়েছে। তারপর আমি এখান থেকে 20% 20 টা কয়েন সেল করব। আর এখানে যে অ্যাক্টিভেশন প্রাইসটা রয়েছে এটা ক্লিক করে দিবেন এবং এখানে অ্যাক্টিভ প্রাইস মানে এটা কখন অ্যাক্টিভ হবে সেই অ্যাক্টিভ প্রাইসটা এখানে আপনাকে দিতে হবে। এখানে আমরা অ্যাক্টিভ প্রাইসটা দিয়ে দেব। এই যে অ্যাক্টিভ প্রাইসটা দিব মানে যখন হচ্ছে আমরা অ্যাক্টিভ প্রাইস এখানে 0.17 দিলাম। এর মানে হচ্ছে আমাদের ডজ কয়েনটা মানে ডজ কয়েনটার রেট আমরা সেলিংয়ে রাখলাম এবং ট্রেডিং ডেল্টা দিলাম 1% এবং লিমিট দিলাম আমরা 0.19 এবং অ্যাক্টিভেশন প্রাইসটা আমরা এখানে দিয়েছি 0.17। এর মানে হচ্ছে এখানে এখন প্রাইসটা চলছে হচ্ছে 0.16। এই প্রাইসটা যখন 17তে চলে আসবে 0.17 তে চলে আসবে তখন কিন্তু ট্রেলিং স্টপটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। ট্রেলিংসটা যখন অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন হচ্ছে আমাদের আ এখানে যে 20% 20 টা কয়েন আমাদের যে রয়েছে, সে কয়েনগুলো সেল হয়ে যাবে। মানে দাম যখন বাড়বে তখন অটোমেটিক্যালি আমাদের 20 টা কয়েন, 20 টা ডজ কয়েন সেগুলো কিন্তু সেল হয়ে যাবে। অন্য 0 যখন 18% হবে তখন কিন্তু 18 থেকে অ্যাক্টিভ হবে এবং 0.18% হওয়ার পর যখন এখানে দেখেন ট্রেলিং ডেল্টা আমরা দিয়েছি 1%, মানে ধরেন 18 থেকে যদি 1% কমেও যায়, মানে যখন 1% কমে যাবে বা দেখা যায় 0.18 হয়ে গেছে, 0 যখন 17 তে নেমে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের ট্রেলিং এটা কিন্তু সেল হয়ে যাবে। আর আমরা যখন 0.17 র কথা বলেছি তখন এটা কিন্তু অ্যাক্টিভ হবে, মানে অ্যাক্টিভ হবে। আর ট্রেলিং ডেল্টা যেহেতু 1% দিয়েছি, 1% যখন নিজের দিকে আসবে মানে 18 র জায়গায় যখন মানে যখন বাড়তে 17 র পরে 18 হয়ে গেছে, হ্যাঁ? 18 র পরে যখন এটা আবার কমে 17 তে চলে আসবে, তখন কিন্তু এটা অটোমেটিক সেল হয়ে যাবে। মানে আমার যে 20 টা যে আমি অ্যামাউন্টের জায়গায় 20 টা ডজ দিয়েছি, এই 20 টা ডজ কিন্তু আমার কয়েন কিন্তু সেল হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে অ্যা এ এভাবে হচ্ছে ট্রেলিং ডেল্টা ট্রেলিং স্টপ শুরু হয়। এখন এই জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে ট্রেলিং ডেল্টা। তো এখন কথা হচ্ছে যে লিমিট প্রাইস, লিমিট প্রাইসটা নিয়ে আমরা এখন কথা বলব। এবার আপনারা হয়তো ট্রেলিং স্টপ পার্সেন্টেজটা হয়তো আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে একটু জায়গায় একটু ভালো করে টেনে বুঝে নিবেন। তাহলে বিষয়টা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে।
তো ভিউয়ার্স এখানে তো এখন আমরা কথা বলবো যে আমরা লিমিট প্রাইস নিয়ে। লিমিট প্রাইসে আমরা এখানে 19 দিয়েছি, 0.19। যদি এটা 0.10% আমরা দিয়ে দেবো। ধরেন সাপোজ আমরা লিমিট দিয়েছি 0.19। যদি আমাদের অ্যামাউন্টটা বাড়তে বাড়তে মানে 19-এ চলে যেত, তখন কিন্তু আমাদেরটা এটাও কিন্তু সেল হয়ে যেত। তো এখন আমরা যেহেতু কম দিয়েছি, সেক্ষেত্রে এই মার্কেট যে প্রাইসটা রয়েছে, এখন যে প্রাইসটা চলতেছে, এই প্রাইসটা 17 আসলে তো 0.17 যদি বেড়ে যায়, সেক্ষেত্রে তো এটা অ্যাক্টিভেশন হয়ে যাবে। যদি সাপোজ এই মানে মার্কেট প্রাইসটা, এখন যে প্রাইসটা, সেই প্রাইসটা যদি না বেড়ে প্রাইসটা যদি কমে যায়, যেমন ধরেন 10% নেমে গেছে, তো 10% তো আর তৎক্ষণাৎ নামবে না, সেটা নামতে অনেকটা সময় লাগতে পারে। তো এই অনেকটা সময়ের কারণে আমাদের যে অ্যাক্টিভেশনটা, সেই অ্যাক্টিভেশনটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে কী হয়, ধরেন আমাদের এই প্রাইসটা বাড়লে, ধরেন আমরা যেহেতু এখানে 0.10% দিয়েছি, ঠিক আছে, মানে 0.10 দিয়েছি, এখন আমাদের এটা ধরেন কমলো না, বাড়তে থাকলে কিন্তু আমাদের এটা কিন্তু প্রফিট হবে। বাড়তে গিয়ে যখন আবার একটু রেটটা একটু কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লসটা সেল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে। তো আমরা এখানে কনফার্ম ক্লিক করে দিই। আর যেহেতু হচ্ছে কমবে না, যদি কমে সেক্ষেত্রে লিমিটটা আমরা হচ্ছে কম দিয়ে রাখছি। ধরেন 10%, 0.10% হবে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে কী হয় যে আমাদের প্রফিটটা কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, কারণ এখানে কিন্তু লস করার সম্ভাবনা অনেকাংশেই কম। তো যাই হোক, আমাদের এখানে যখন ডোজ এখন আমরা কনফার্ম করব, তো এখানে দেখেন একটা চার্টে দেওয়া আছে অ্যাক্টিভেশন প্রাইস 0.17 এবং ট্রেলিং ডেল্টা 1%। ট্রেলিং ডেল্টা মানে যখন আমি তো আপনাদেরকে বুঝালাম, যখন প্রাইসটা 1% কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা সেল হয়ে যাবে, তার মানে হচ্ছে ট্রেলিং ডেল্টা। এবার এখানে দেখেন, এখানে লেখা আছে 10 USDT ইকুয়াল প্রাইস মে বি নট বি ইকুয়াল টু 0.10 USDT, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু যখন প্রাইসটা যখন হচ্ছে 1% নেমে যাবে, সেক্ষেত্রে কিন্তু ট্রেলিং ডেল্টা আমাদের সেল হয়ে যাবে এবং আমাদের কিন্তু প্রফিট হবে। তো দেখেন, এটা একটা চ্যাট কিন্তু দিয়ে দিছে। এখন এটার কিন্তু এস্টিমেট ফ্রি হবে, মানে 0.001515 USDT, মানে খুবই নগণ্য একটা ফি। এটা দিয়ে আপনারা হচ্ছে কনফার্ম করে দেবেন। তো ভিউয়ার্স, কনফার্ম করে দিয়ে কিন্তু আপনি হচ্ছে ট্রেলিং স্টপের মাধ্যমে আপনি কিন্তু কয়েন সেল করেও ভালো প্রফিট অর্জন করতে পারবেন, ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, যারা বাইন্যান্সে কোর্স করতে চান, তারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, এবং যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, কারণ একটু যদি ভালো করে সময় নিয়ে বুঝেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।